সন্তান জন্ম দেওয়া কি জ্বালা সে কি পুরুষ মানুষরা বুঝবে? সে তো আমাদের মতো অভাগিনী মেয়েরাই বুঝবে। বারবার করে বলেছি, এই দেখো আমাদের ছেলে মেয়ে নিয়ে কোনো লাভ নেই। আমাদের একটা বড় মেয়ে আছে, তার বিয়েটা হয়ে গেছে, ছেলে পুলে নিয়ে কি লাভ? তিনি কি শুনলো? তিনি কি শুনেছে? তিনি বলছে আমি স্বপ্নে দেখেছি এরপর আমাদের ছেলে আসছে বাঁধা, সে হবে মিঠুন চক্রবর্তী অথবা অজয় দেবগন। দিদি গো, মেয়েটা যখন জন্ম দিয়েছি এত কষ্ট আমি পাইনি। এটা জবের থেকে আমার পেটে ঢুকেছে, এ মানুষ হবে কি দানব হবে জানি না, আমার এত উল্টো পাল্টা খাওয়ার ইচ্ছে হচ্ছে। এই তো সেই দিন, কোথাও কিচ্ছু নেই, হুট করে আমার বিড়ি খাওয়ার ইচ্ছে হচ্ছে। তাহলে আমি আমার স্বামীর বলেছি, আমার স্বামী বিড়ি এনে দিয়েছে, তা একটা একটা করে খাবো তো? আমি বলি না, এক বান্ডেল বিড়ি জলে চটকে আর সেই জল ঘাট ঘাট করে খেয়ে নিয়েছি। তারপর থেকে একটা পেটের যন্ত্রণা শুরু হয়েছে, কি বলবো। এই যে তুমি কোথায়? তোমার কি হচ্ছে? খুব পেটের যন্ত্রণা করছে। দাঁড়াও, খুব গরম পড়ছে, গরমের বাতা ইসুগুলি ভুষি আন। ভুষি কি হবে? ভুষি কি হবে? তুমি তো বললে যন্ত্রণা হচ্ছে। এটা হলো গর্ভ যন্ত্রণা। ও আচ্ছা, সময় হয়ে গেছে। শোনো, যদি তোমার ডান দিকে যন্ত্রণা হয় তাহলে জানবে শিওর অক্ষয় কুমার আসছে। তার কারণ আছে, কারণ ওর ডান পা বেশি চলে। যদি তোমার বাঁ দিকে যন্ত্রণা হয় তাহলে জানবে শিওর মিঠুন চক্রবর্তী আসছে, কারণ ওর বাঁ পা বেশি চলে। কোন দিকে যন্ত্রণা হচ্ছে বলো? ওইসব তুমি ছাড়ো, তুমি আমার আগে হসপিটালে নিয়ে চলো। কেন, কি হয়েছে? কি খুব যন্ত্রণা করছে। শোনো শোনা, জল বাদে সব কেনা, হসপিটালের কথা বলো না। যদি তোমার খুব ব্যথা হয় আমার বলো, আমি ব্যথা খাচ্ছি। কারো ব্যথা কেউ খেতে পারে নাকি? ভালোবাসার ব্যথা খাওয়া যায়। শোনো, তুমি জানো আমি পাড়ায় উঠতে পারি না, জামাই হয়ে যাওয়ার পরে ফের আবার রিস্ক নিয়েছি। তাহলে তোমার ভাবতে হবে বিষয়টা কি। পাড়ায় ঢুকতে পারছি না, একটা মিঠুন নয় অক্ষর দরকার। ছেলে কি গাছের ফল পেরে এনে দেবো? ওসব আমি জানি না, কি করে হবে তুমি বুঝবে। এই দেখো, তুমি তো শুধু ছেলে ছেলে করছো, কিন্তু আমার খুব ভয় করছে। কিসের ভয়? যদি সন্তান জন্ম দিতে গিয়ে আমি মারা যাই। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় ধন্য করো। তোমায় আছে তোমায় রাখো জনম জনম ধরে, হাসি হই কান্না হই তোমার অন্তরে। তোমায় আছে তোমায় রাখো জনম জনম ধরে, হাসি হই কান্না হই তোমার অন্তরে। বাঁধন ছেড়ে হারিয়ে না যাই, বাঁধন ছেড়ে হারিয়ে না যাই, হাত দিয়ে আমায় ধরো ধরো ধরো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায়। সাবধানে বসো, দাঁড়াও আমি আশাদির ফোন করি। তাড়াতাড়ি করো। আশাদি, আশাদি, এই বাংলায় লিখো না ইংরাজি লিখো? ইংলিশে। তারিখা কতবার বলেছি আরবি লিখবে, আমি ইংরাজি বুঝতে পারি না। ও বাবা রে, আশাদি কই রে? শালা মুখ লোক জানতে দিলে হবে না, এইটা শিওর হবে মনে হচ্ছে। সকালবেলা 5-6 বার যেটা বেশি ফোন করা আছে সেইটা আশাদি, বুঝতে পেরেছি এইটা। হ্যালো হ্যালো, কি আশাদি? হ্যাঁ আশাদি বলছি। আমি মন্ডলপাড়া থেকে হরিসাধন মন্ডল বলছি। কি হয়েছে নাকি? আরে তাড়াতাড়ি আসুন। আরে ব্যাপারটা কি বলবেন তো? আরে আমার বাচ্চা, আমার বলতে আমার বোর বাচ্চা হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টেনশন করতে হবে না, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। এই দেখো অ্যাম্বুলেন্স কি এসছে, আমি আর সহ্য করতে পারছি না। দাঁড়াবে তো, সবে তো ফোনটা করি। খুব যন্ত্রণা করছে। তুমি টেনশন করো নি সোনা, আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ আমি ফোন করেছি। আপনি কে? আমি আশাদি। শালা আমি বলি বর যাত্রী লোক আছে। দেখুন, এটা কিন্তু মজা করার সময় নয়। না না, তোমরা এমন করে সেজে গুজে ঘুরতেও জানো বর যাত্রীর লোক ঘুরতে আসে। ঠিক আছে ঠিক আছে, ছোট যান আমাকে দেখতে দিন। তাড়াতাড়ি যাবো। এ কি, এটা তো একদম সময় হয়ে গেছে। কি একদম সময় গেছে? হ্যাঁ। গোটো বেডশিট। আরে না না, ওনাকে এখন হসপিটালে নিয়ে যেতে হবে। ইনি এমন করে বলে, আমি বলি হতে গেলে এক্ষুনি হবে। ধরো ধরো, তাড়াতাড়ি ওঠো। আস্তে।
তোমার কি হলো? না রে, আমি বলি আমার যন্ত্রণা হচ্ছে, তোর হচ্ছে বুঝতে পারিনি না। আমি কি বলি শোনো, সাবধানে যাবে শোনা, একদম টেনশন করবে না। টেনশন করলে প্রেশার সুগার সব বেড়ে যায়। তোমার কোনো চিন্তা করতে হবে না। যদি হাসপাতালে না পারে আমি নার্সিং হোমে নিয়ে চলে যাবো, প্রয়োজনে সিজার হবে তাও ভালো। কিন্তু একটা কথা মনে রেখো, অক্ষয় কিংবা মিঠুন আমার দরকার। তুমি সেই ছেলে ছেলে করছো। কিছু করার নেই সোনা রে, ওই জন্য তো আমি এত কিছু করতেছি। তুই বল, বুড়ো বয়সে এত রিস্ক কেন নেবো বল? এই তো দেখতে দেখতে 44 পার হয়ে গেল, কি করি বল? যা শোনা, সাবধানে থাকবি। হ্যাঁ, এই দেখো আমার খুব ভয় করছে। কিসের ভয়? যদি আমি মারা যাই। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় তুমি ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়। হায় রে, এইবারে বাবা একটা বার মিঠুন কিংবা অক্ষয় হ, বুঝিয়ে দেবো রে কত ধানে কত চা। আয় বাবা, একটা বার মিঠুন কিংবা অক্ষয়। দাদা, এ দা, কি হলো? ছেলে ছেলে করে মতন তো মেয়ে হলো, হ্যাঁ। আর কি হবে রে? কি হবে আমার? হ্যাঁ, এ দেখে নিবি রে, এবার দেখে নিবি, হয় মিঠুন তা নাহলে অক্ষয় আসছে। থাম না, তুই যত চেষ্টা কর তোর দিব্যা ভারতী আসবে। এই খিস্তিস কেন? কোন পথে হয়েছি? এই সদর থেকে। ওই পথে বেরো, বেরোবো কি না? একদম বেরো। এই যাবনি। তুই কি কি কিভাবে বললি? এই শোন, টাকা ডাকছিস? এই শোন, বলছিলাম কি, হ্যাঁ। তোর কটা ছেলে? মাইদা মেয়ে মেয়ে করে 13টা ছেলে। 13টা? হ্যাঁ, গরিব মানুষ তো। আর রিক্স নিয়েছি? নিয়েছি তো। হ্যাঁ, যতদিন না মরবো ততদিন রিস্ক নিয়ে যাবো। এটা কি? দাঁতেন। তোর 13টা ছেলে, হ্যাঁ তোর নিয়ে 14 জন। হ্যাঁ তাহলে তুই বল, তোর বউ আছে 15 জন। হ্যাঁ। তা 15টা করে প্রত্যেকদিন এত বড় বড় করে যদি দাঁতনো ভাই, দেশে তো অক্সিজেন কমে যাবে। এই ছোট হবে, ছোট হবে। দাঁড়িয়ে মাই পাতা সামনে মেরে দেবো। যাকে তোর একটা কথা বলি, হ্যাঁ। তোরা আমার কেরম ক্ষতি করছিস শোন। কেন? যতবার আমি রিস্ক নিচ্ছি, হ্যাঁ তোর বউও রিস্ক নিচ্ছে। হ্যাঁ তোর বাড়িটা আগে, আমার বাড়িটা পরে। হ্যাঁ ওই পথ দিয়ে যখন ছেলেটা আসছে, হ্যাঁ। আমার বউর কাছে আসতে দিচ্ছে না, তোর বউ আটকে দিচ্ছে। এই কি হচ্ছে? নাগর ঢুকে দে। বাবা রে, কতটা ঢুকিয়ে দেয় রে। শালা নাগের বউ ঢুকে গেছে এত। তুই আমার বোন নাম বলতি কেন? তো বউ তুই এত ভালোবাসিস? হ্যাঁ। দেখো গো, কি ভালোবাসা দেখো। আমার ওরম 13টা ছেলে হলে আমি ওরম ভালোবাসতাম। হবে না। তবে এবার দেখে নিবি, হ্যাঁ। এবার দেখে নিবি আমার মিঠুন কিংবা অক্ষয় আসছে। তুই সিরিয়াল দেখিস? হ্যাঁ, আমি কেন, সবাই দেখে। যে সিরিয়ালে কুটো পিসি। হ্যাঁ হ্যাঁ, মোটা তো। হ্যাঁ, সে আসবে। একদম উল্টো পাল্টা কথা বললি না বলছি। আমুল তুলে কথা বলবি না বলছি। যদি আমার ছেলে হয় কি হয় বল? যদি তোর ছেলে হয়, হ্যাঁ, আমি দেশ সারা হয়ে চলে যাব। ভয় খাইনি, আমার কন্ট্রোল করার ক্ষমতা আছে। কি বলিস? হ্যাঁ যদি আমার ছেলে হয়, হ্যাঁ তুই তাহলে দেশ ছাড়া চলে যাবি। হ্যাঁ যদি মেয়ে হয়, হ্যাঁ। আমিও দেশ ছাড়া হয়ে চলে যাবো। কথা যার কথা একটা, বাপ একটা। টুক 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 ঢি ঢি। তোর এই টিক ঢিস হ্যাঁ, বের করে দেবো একটা বার। অক্ষয় কুমার আসুক, ঠিক আছে, ওর দেখা ডান হবে। পাটা কিরম চলে শুধু দেখে নিবি। দেখা হবে। যা। হ্যাঁ। যাওয়ার সময় একটা কথা বলে জানা রে। কি রে? বল, হ্যাঁ বল। আমার ছেলে হবে। মা কালিমা, বাবা বড় দেবতা, বল বল বল। হরিষার দিন একটা মেয়ে দিস। শালা বেরো, বেরো, বাস্তা থেকে বেরো। যাচ্ছি, যা, দেখা হবে। তবে তুই রেডি হ। তোর আমি দেখি উত্তরবঙ্গে পাঠাবো। আমি কোথায় যাবো তো বলবো কেন? ঠিক আছে, যা, বুঝতে পারবি রে। মাগো, কি শালা আগে তো ননকে যেতে। এতদিন কিন্তু আমার মেয়ে হয়েছিল, আমার থেকে একবারও কাঁদেনি। বাপ বেটা তো বাবাকে দেখে কাঁদছে। বাবা, কাঁদছিস কেন বাবা? ও বাবা, আমার কোলে আসবি? ও বাবা, বাবার কোলে উঠে বলে কি আনন্দটা করতে দেখো। আয় বাবা, আমার কোলে আয়। আরে দাঁড়ান দাঁড়ান, কি? আপনার বাচ্চা তো আপনার কাছে দেবো, হ্যাঁ। তার আগে কিছু কথা আছে। বলুন কি কথা? দেখুন, বাচ্চাও সুস্থ আছে, বাচ্চার মাও সুস্থ আছে। থাকবে তো। পারলে আপনি একটু দুজনের খেয়াল রাখবেন। ঠিক আছে, আর একটা কথা, হ্যাঁ। বাড়ির ভারী কাজ একটু কম করে করাবেন। কোনো কাজ নেই। এই নিন ধরুন। বাবারে কি ছেলে দেখো গো, ভেটার মতো ছেলে গো। এই দেখো চুল শুদ্ধ হয়েছে গো।
কি ছেলে দেখো, আমার তো বড় মাথা। নাকটা দেখো, আমার নাক ভোঁতা, আমার ননদ নাক ভোঁতা। আমাদের ভোঁতা গোষ্ঠী তো, টোটাল ভোঁতা সব একদম। কি পেট দেখো, আমার ভুড়ো পেট, আমার ননদ ভুড়ো পেট। মানতে কইলেও তোমার আমি মামাই বাড়ি নিয়ে যাব। ওই শালা দিনও শালার দেশ ছাড়া করবো। বাবা চ, ও বাবা কাঁদে, ও বাবা তোর মেয়ে হয়েছে? ও বাবা, আমি এখন কি করবো? দিনশালা তো এক্ষুনি আমার বাড়ি এসে যাবে। ও বাবা, আমি কি করবো এখন? তোর মেয়ে হয়েছে? তুই আমার আগে বলিনি। ও বাবা, কি হয়েছে তোমার? ও আমি কি করবো? ঘরে পিস থাকো তো এনে দিয়ে। ও বাবা, আমি খেয়ে মরবো। ও বাবা, পিস এনে আমি খেয়ে মরি। এদের ছেড়ে চলে যাবো, কপাল পুড়েছে। মিঠু নক্ষয় দুজন আমার ফাঁকি দিয়েছে। ও বাবা রে, প্রত্যেকদিন ঘুমাইনি গো, সারা রাত করে শুধু মিঠুনের পা দেখা পাচ্ছি, অক্ষয়ের পা দেখা পাচ্ছি। ওই জন্য কত আশা নিয়ে ঘুরতেছি রে। ও মা, আমার ভাগ্যে নিয়ে আমার আগে বলিনি কেন? এদের ছেড়ে চলে যাবো, কপাল পুড়েছে। মিঠু নক্ষয় দুজন আমার ফাঁকি দিয়েছে। মিঠু নক্ষয় দুজন আমার। এই দেখো, তোমার কি হয়েছে তুমি আমার খুলে বলো। আমি আর কি বলবো, তুমি আমার স্বর্গে যাওয়ার পথটা বের করে দিয়েছো। কিছু করার নি, শোনা, আমি চলে যাচ্ছি। তুই ধার ছেলে কি গাছে ফল পেড়ে আনা যায়, দিঘির জলে চারা পোনা হাঁপিয়ে মারা যায়। শালা দিঘির জলে যা পোনা মাছ ছেড়েছি সব মরে গেছি, আমার আগে বলিনি? ভেটকি মাছ ধরে এনেছি। হ্যাঁ, তোর আজের ব্যবস্থা করে দেবো রে, কেন আমার বিপদে ফেললি? ছেলে কি গাছে ফল পেড়ে আনা যায়, দিঘির জলে চারা পোনা হাঁপিয়ে মারা যায়। ভাগ্য করলে বউ হয় পুণ্য গুলি পুত্র পায়, ভাগ্য করলে বউ হয় পুণ্য গুলি পুত্র পায়। এসব কথা উনি এখন ভুলে গিয়েছে, এসব কথা উনি এখন ভুলে গিয়েছে। ভুলিনি রে, ভুলবো কি করে? যতবার চোখ বুঝাই সেই মিঠু নক্ষর পা। এদের ছেড়ে চলে যাবো, কপাল পুড়েছে। মিঠু নক্ষর দুজন আমার ফাঁকি দিয়েছে। মিঠু নক্ষর দুজন আমার। শোন, আমি চলে যাচ্ছি। ওই দিনশালা আমার বাড়ি এসেছিল, এসে বলে তোর মেয়ে হবে। বারবার বলতে আমি বলি আমার ছেলে হবে। ও লাস্টে বলে তোর যদি ছেলে হয় আমি দেশ ছাড়া হয়ে চলে যাবো। তার না রাগ হবে বল? আমিও বলেছি আমার মেয়ে হলে আমিও দেশ ছাড়া হয়ে চলে যাবো। শুধু তাই নয়, বলেছি কথা একটা বাপ একটা, বেজম্মা হতে পারবো নি, চলে যাচ্ছি আমি। দাঁড়াও, তুমি যাবে কেন? আমি যখন কন্যা সন্তান জন্ম দিয়েছি আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। এর মাথা খারাপ হয়ে গেছে। তুই ওইটুকু বাচ্চা নিয়ে কোথায় যাবি রে? ওইটুকু বাচ্চা নিয়ে কোথায় যাবি? আমি পুরুষ মানুষ যেখানে যেখানে থাকতে পারবো। তুই থাক, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, দাঁড়াও করতে চাকরি দিন এলে আমি কি বলবো? তুমি শুধু একটাই কথা বলবে, তোমার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার আমি কেন প্রতিজ্ঞা করলাম? আমি ভুল করেছি, ভুলে শাস্তি বা কেন পাবে? আমি কেন প্রতিজ্ঞা করলাম? আমি কি করবো? আমি কি করবো? শিউলি, শিউলি আমাকে ছেড়ে দেও না। নারায়ণ নারায়ণ নারায়ণ, জব্দ হলো হরিসাধন। ওই, আমি জব্দ হইনি। খিস্তিতে এত কেন? সহজে মনে করিস না। তুই কি ভেবেছিস এগুলো কি? জানি না, কি? তোর জন্য মোটর ভ্যান রেডি করিস, কেন? তোর অন্ধ্রপ্রদেশে পাঠাবো। কেন, তুই কিছু শুনেছি? হ্যাঁ শুনলাম তো। কি শুনেছি তুই? হ্যাঁ, কুবজাতি বলছিল। কুবজাতি? হ্যাঁ, কি বলেছে? বলে হরিশান্ত বাড়িতে ট্যাঁ করে আওয়াজ হচ্ছে। এই শোন, এই শোন। হ্যাঁ, যাবো? হ্যাঁ, এই শোন। মিষ্টি খাবি? হ্যাঁ, হ্যাঁ, এই শোন, এই শোন। বলছিলাম কি, হ্যাঁ কুবজাতি বাজে বাজে কথা ওটায়। হ্যাঁ, ফালতু নয়। ও তো আগের বছর আমার বলেছিল, জানিস তো, হুম। আমি নাকি আমার সেজে বৌদির সঙ্গে জুটে আছি। তোর চলাফেরা বিশাল রাপ। প্রমাণ করতে পারেনি। না। তুই শুধু শুনেছি, হ্যাঁ। দেখিনি তো। না। কি বলি শোন, হ্যাঁ বাচ্চাটা বুঝলি, হ্যাঁ আমার যে বাচ্চাটা হওয়ার কথা, হ্যাঁ। ওজন হয়েছে 13 কেজি 800। বাবা রে, তাহলে ভেড়া মোছা হলে? বিরাট ছেলে হয়েছে তো। হ্যাঁ তাহলে বড় ছেলে তো, হ্যাঁ। মানে ছেলেটা আর কি হচ্ছে। দাঁড়া, কি বলছিস? ধনা এই ছেলে, ছেলে ছেলেটা হতে আইরে 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 মেয়ে। সেই শালা উল্টো কথা বলিস। আমার বিবেক বলছে। বিবেক বলছে? হ্যাঁ
কেন তুই জানি নাকি? বেশি উল্টো কথা বলবি না একদম। না বলুন। বলছি শোন, হ্যাঁ আমার সেই ছেলেটা হতে গিয়ে হ্যাঁ ছেলে আর ছেলের মা হ্যাঁ। দুজন সব মারা গেছে। ইম্পসিবল। কেন? সব মিথ্যে কথা বলছি। কেন তুই জানিস? এই, যদি এখানে থাকতো তাহলে কই দেখতে পেতিস তো আমার ছেলে মেয়ে কই এখানে কেউ আছে, বউ আছে? না রে কই কেউ কোথায় বলছি তো দুজন সব মারা গেছে। তুই চলে গেলি রে, আমি কার কাছে ফোন করব? তুই আমার বোর কাছে ফোন করতিস? বলে ফেলেছি রে। শালা আমি তাই তো বলি, এই এত শিওর হয় কি করে? তোর বাড়ি 13টা ছেলে আর আমার বাড়ি শুধু মেয়ে। হ্যাঁ মুখটা বেঈমান রে, বেঈমান। শালা মুখ বেঈমান বলিছি বলে। হ্যাঁ কতবার ফোন করেছি? মাইদা মিস কল মাত্র। তুই এমন করে বলতেই মানুষের আতঙ্ক লেগে যায়। ভালো হয়েছে গুঁড়ো, তোর জন্য আমার সব শেষ হয়ে গেছে। তোর শেষ হয়ে কিন্তু বৌদি আমাকে শেষ করে ফেলেছে। হ্যাঁ যা মালপত্র গুঁড়ো, বেরো আগে বেরো। তবে একটা কথা বলি শোন, ছেলে যেদিন আসবে সেদিন আসবি। যা। এ কি হলো, এ কি হলো গো বৌদি, পটল টুল। বেরো বেরো, এর জন্য আমার সংসার শেষ। না না, ওর কথা আমি শুনবো না। আমি এই মুহূর্তে শিউলিকে খুঁজে যাবো, কারণ আমি ভুল করেছি। ওকে আমি বাড়িতে যতদিন না ফিরিয়ে আনবো ততদিন পর্যন্ত এই বাড়িতে আমি আর কোনোদিন ফিরবো না। যা পাখি জানে উড়ে কাছারি বাঁধন ছিঁড়ে ডাকে আকাশ তোকে মেঘেরি সুরে সুরে। যা পাখি জানে উড়ে কাছারি বাঁধন ছিঁড়ে ডাকে আকাশ তোকে মেঘেরি সুরে সুরে। যা পাখি জানে উড়ে, যা পাখি জানে উড়ে, যা পাখি জানে। পাখি উড়ে যাবে না কি হয়েছে? সারা জীবন কাছে থাকবে। তাকে যদি ভালোবেসে না রাখা যায় সে কোনোদিনই থাকবে না। যেমন আমি ছোটবেলা থেকে আমার বাবার ভালোবাসা পাইনি তো কি হয়েছে? আমার মা সেই ছোট্ট থেকেই বড় করেছে আর খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়ে এই ময়নাগুড়ি হসপিটালে আমার একজন ডাক্তার করেছে। তাই মায়ের কষ্ট দুঃখের কথা মাথায় রেখে আমার যেমন পরিস্থিতি আসুন না কেন মায়ের মুখ চল আমি করবই করব। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আরে কার্তিক বাবু এখানে? আপনি এখানে? আপনাকে আমি একতলাতে 5তলা পর্যন্ত খুঁজে আসছি। আর কেন শুনতে পাচ্ছি? ম্যাডাম বিপদ হয়ে গেছে। বিপদ? হ্যাঁ ম্যাডাম, একটা লোক বেহুশ অবস্থায় রাস্তায় পড়েছিল। মাই গড! কয়েকটা লোক তাকে তুলে এনে আমাদের ওটিতে ভর্তি করেছে। রোগীটার অবস্থা খুব সিরিয়াস। স্যালাইন দিয়েছো? হ্যাঁ। অক্সিজেন দিয়েছো? না না, একটা ইমার্জেন্সি পেশেন্ট, তাকে তুমি অক্সিজেন দাওনি। যাও এক্ষুনি গিয়ে অক্সিজেন দেবে। ম্যাডাম আমি এক্ষুনি গিয়ে অক্সিজেনটা দিচ্ছি, আপনি কিন্তু দেরি করবেন না। রোগীটার অবস্থা কিন্তু খুব সিরিয়াস। এইসব গবের ডাক্তারদের কি বলবেন বলুন তো? একটা ইমার্জেন্সি পেশেন্ট, তাকে নাকি অক্সিজেন দেয়নি। যাই হোক বেশি কথা বলবো না, গিয়ে দেখি পেশেন্টটা কেমন আছে। নন্দিনী, আই নন্দিনী। মেয়েটা যে কোথায় যায় না, মেয়েটা হচ্ছে ঠিক তার বাপের মতো। যদি সকালে কত করে বললাম মা টিফিনটা খেয়ে যা, কিছুতেই খেলো না। এখন দুপুর হয়ে গেছে, ওর জন্য খাবার এনেছি। মেয়েটা যে কোথায় যায় না। নন্দিনী, আই নন্দিনী। মা কি হয়েছে? তুই কোথায় গিয়েছিলিস? দেখো না মা, একটা পেশেন্টকে অপারেশন করতে একটু দেরি হয়ে গেছে। তোর হাতে ব্যান্ডেজ কেন মা? তোর কি হয়েছে তুই আমার বল মা, তোর হাতে ব্যান্ডেজ কেন? দেখো না মা, যে পেশেন্টটাকে আমি অপারেশন করেছি না, সেই পেশেন্টটার আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই। তার রক্তের পেশেন্ট, ও পজিটিভ। সমস্ত পেশেন্টে দেখেছি কারোর সঙ্গে ম্যাচ হয়নি। আর তুমি তো জানো আমার ও পজিটিভ রক্ত, আমার রক্ত আমি ওকেই ডোনেট করেছি। পেশ করেছিস? আচ্ছা নন্দিনী বলো, আমার একটা কথা থাকবে মা। কেন? তুই কি পেশেন্টটাকে রক্ত দিয়েছিস? ওই পেশেন্টটাকে আমার একবার দেখাবে তুই? মা আমি অপারেশন করে বেরিয়ে দিয়েছি, দূর থেকে দেখবি, বেশি কথা বলবি না। এসো মা এসো। কাকু কাকু, আপনাকে বলছি, আপনি এখন ভালো আছেন, সুস্থ আছেন? উঠে বসুন। আমার মা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই।
মা মা তুমি অমন করে বললে তুমি কি ওনাকে চিনো? হ্যাঁ নন্দিনী, হ্যাঁ আমি তো চিনি রে, আমি ওকে চিনি। ও যে তোর বাবা। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, তোমরা আমার মায়ের মাসি, ভিক্ষা দাও গো নগরবাসী। দাদা দুটো ভিক্ষা দেবে? এমন একটা কোনো ব্যক্তি আছো ভিখারিকে 400-500 টাকা ভিক্ষা দেবে? দিতে পারবে না, নিষ্ঠুর। কে বলেছে নিষ্ঠুর? 400-500 কেন, তোর আমি 2000 টাকার নোট দেবো এইদিকে। দাদা খুব ভালো রে। আমি বলছি হ্যাঁ। তুই অন্ধ? না না আমি কানা। অন্ধ নয় তো? না। আমার চিনতে পারিনি? কই কে কে? হরিসাধন তুই? তুই ভিক্ষে করতি কেন? বেঈমান। কে? ওটা ছেলে কেউ আমার ভাত দেয় না। 13টা ছেলে তোর ভাত দেয়নি? ছেলে ছেলে করে অহংকার করে বাড়ি এসে আমাদের ফ্যামিলিটা পুরো নষ্ট করে দিলি। ভাইরা হ্যাঁ, তোর জন্য আজকে যে মেয়ের আমি বাড়ি থেকে বের করে দিয়েছি ছেলের জন্য, আর সেই মেয়ের রক্তে তো আজকের আমি বেঁচে আছি। ছেলে মেয়ে দুটোই সমান মানুষ করতে হয়। আর ছেলে জন্ম দিয়ে আমি হয়ে গেছি ক্ষয়। আর তুই ক্ষয় হবি নি, কে ক্ষয় হবে? মানুষ একটা নয়, দুটো নয়, 13টা ছেলে, আর 13টা ছেলে হয়েছে বলে গ্রামের লোকে তুই ঘুমাতে দিইনি, ওই জন্য তো তোর কেউ ভাত দেয়নি। ছেলে মেয়ে দুটোই সমান মানুষ করতে হয়। ছেলে জন্ম দিয়ে আমি হয়ে গেছি ক্ষয়। উলঙ্গ এ পৃথিবী নগ্ন এ সমান, উলঙ্গ এ পৃথিবী নগ্ন এ সমান। পরিবেশে দূষণ হরি সাধন লিখে যায়, পরিবেশে দূষণ হরি সাধন লিখে যায়। হ্যাঁ রে মা, উলঙ্গ পৃথিবী নগ্ন সমাজে দূষিত পরিবেশে আজকে দুটো সন্তানের জন্ম নেই। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, একটা সন্তানই যথেষ্ট। কারণ একটা আকাশে একটা চন্দ্র থাকে, একটা আকাশে একটা সূর্য থাকে, হাজার তারা থাকলেও তার মধ্যে একটাই ধ্রুব তারা থাকে, আর সে হলো তুই আমার ধ্রুব তারা। অনেক তারার মাঝে তুই একটি ধ্রুব তারা, বাগান থেকে তুলে আনা তুই যে গোলাপ সে